শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখেছি যে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা এবং এখনো তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এর মধ্যে বাংলাদেশের সরকার বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে নানা চিঠি দিয়েছে ভারতকে, কিন্তু ভারত সরকার বিষয়টি কোনো গুরুত্বই দেয়নি এবং কোনো উত্তরও দেয়নি। এবার শোনা যাচ্ছে যে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে, সেখানে নাকি সিদ্ধান্ত হতে পারে শেখ হাসিনাকে বাংলাদেশে কবে প্রত্যর্পণ করানো যায়। তবে কি সেই দিনক্ষণ ঠিক হয়ে গেল? ঠিক কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। জানা যাচ্ছে ওই বৈঠকে নাকি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা হতে পারে। কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেটা ঘিরেই আলোচনা হবে। ঠিক এরকম একটি বৈঠক হয়েছিল যখন পাকিস্তানের ওপর ভারত অপারেশন সিন্দুর চালালো। অর্থাৎ যখনই সর্বদলীয় বৈঠক ডাকা হয় তখনই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সর্বদলীয় যে বৈঠক ডাকা হলো তাতে হতে পারে মিয়ানমারে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হলো সেটা নিয়ে, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও হতে পারে খবর সূত্রে। এমনিতেই শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হতে চলল। জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে। অন্যদিকে আমেরিকা ট্রেড ডিল আটকে রেখেছে ভারত। আমেরিকা যদি ভারতের নীতিমালা এবং শর্ত মেনে নেয় তবে ভারত তাতে সম্মতি হবে। জানা যায় আমেরিকা বছরে $130 বিলিয়ন পণ্য ভারতে রপ্তানি করে। সেটি যদি বন্ধ হয়ে যায় তবে আমেরিকার একটি বড় চাপ পড়বে। এদিকে আমেরিকার শুল্ক নীতিতে চাপে বাংলাদেশ, এদিকে বাংলাদেশকে চাপে ফেলেছে ভারত। সোমবার যে বৈঠক ডাকা হয়েছে তাতে মনে করা হচ্ছে জঙ্গি দমনে যেভাবে সিদ্ধহস্ত ভারত মিয়ানমারে হামলা চালালো সেখানে বাংলাদেশের ওপর কিভাবে করা যায়, কারণ বাংলাদেশে বাড়ছে জঙ্গি কার্যকলাপ। পাশাপাশি ভারতের 7 সিস্টার্স এর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ, তাতে তাদের বোঝানো প্রয়োজন। আরেকটি বিষয় হতে পারে শেখ হাসিনাকে তার নিজের জায়গায় ফেরত পাঠানো। কূটনৈতিক মহল বলছে ভারত মায়ানমারে জঙ্গি হামলা দিয়ে শুরু করেছে, এবার বাংলাদেশ দিয়ে থামবে। যদিও বাংলাদেশের তরফে ভারতকে একাধিক চিঠি লেখা হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার প্রক্রিয়া চলছে, এমনকি কিছু ক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তারপরও ভারত কোন রকম তার জবাব দেয়নি। অর্থাৎ ভারত বোঝাতে চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোন রকম গুরুত্ব দেয় না। তবে এখন দেখার আসলে কি পরিণতি হতে চলেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।